আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যান্ড ক্রাফট বাই তাহিয়া। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম নতুন আরও একটা রেসিপি। আজ তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের মতো একদম হুবহু কিভাবে বাসায় পাস্তা তৈরি করে নেবেন। এর টেস্ট কোনো অংশেই কম আসবে না। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। পাস্তাগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য প্রথমে একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পাস্তার টেস্ট আনার জন্য আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এইখানে আমি 2 কাপ পাস্তা ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। এখন সবগুলো পাস্তা আমি পানির মধ্যে দিয়ে দিলাম। পাস্তাটা অবশ্যই ভালোভাবে সিদ্ধ করতে হবে, আর খেয়াল রাখবেন পাস্তাটা যেন ঝুরা না হয়ে যায়, কারণ অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে তখন পাস্তাটা ভেঙে যাবে। এই কারণে পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে আমি পাস্তাটা সিদ্ধ করে নিব। লবণ পানির সাথে পাস্তাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিব। প্রথমবারের মতো আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। যখন এর কালারটা পরিবর্তন হয়ে আসবে তখন বুঝে নিতে হবে মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। প্রায় 8 মিনিটের মতো লেগেছে আমার সিদ্ধ হতে। সিদ্ধ হওয়ার পর আমি তেল দিয়ে দিলাম, এতে করে একটা আর একটার সাথে লেগে যাবে না। সিদ্ধ করে নেওয়ার পর অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন আমি মেন রান্নায় চলে গেলাম। প্রথমে অল্প পরিমাণ তেল দিয়ে এতে আমি চিকেনটা ভেজে নিব। এইখানে আমি চিকেনের সাইজটা ঠিক এরকম রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। এরপর লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে চিকেনটা ভেজে নিব। চিকেনটা বেশিক্ষণ ভাজার দরকার নেই, 3-4 মিনিট ভাজলেই হয়ে যাবে। ব্যাস, এই যে চিকেনটা যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন বুঝে নিতে হবে পারফেক্টলি চিকেন ভাজা হয়ে গিয়েছে। যেহেতু আমি হোয়াইট সস পাস্তা রান্না করব, এই কারণে চিকেনে আমি বেশি উপকরণ ব্যবহার করিনি, শুধুমাত্র লবণ আর গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। এইখানে গোলমরিচ দেওয়ার কারণে ঝাল ঠিক মতোই হবে, এতে এক্সট্রা করে শুকনো মরিচ ব্যবহারের দরকার নাই। এরপর কড়াইয়ে 1 চামচ বাটার দিয়ে দিলাম। এইখানে বাটারটা ব্যবহার করেছি ফ্লেভারের জন্য, এতে পাস্তাটা খেতে অনেক মজার হয়। এরপর দিয়ে দিলাম রসুন কুচি। যখনই একটা অ্যারোমা বের হবে তখনই বুঝে নিতে হবে এটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে এবং রং চেঞ্জ হয়ে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 চামচ ময়দা। 2 চামচ ময়দা দেওয়ার কারণে এর কনসিস্টেন্সিটা একটু গাঢ় হবে। ময়দাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি 1 কাপ তরল দুধ ব্যবহার করলাম। দুধটা দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে, তা না হলে ময়দাটা দলা পেকে যাবে। এইখানে আমি মোট 2 কাপ তরল দুধ ব্যবহার করেছি, এতে করে পাস্তাটা খেতে অনেক মজার হয়। এই পর্যায়ে যখন দুধটা বলক আসবে তখন আরও কিছু মশলা অ্যাড করে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আর স্বাদ মতো লবণ। এই মশলাগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিব, তা না হলে কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। এখন দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়া সেই পাস্তাগুলো আর সাথে দিয়ে দিলাম চিকেন। পাস্তা আর চিকেন দেওয়ার পর অবশ্যই গ্রেভির সাথে ভালোভাবে মেশাতে হবে, এতে করে পাস্তাটা খেতেও অনেক মজার হবে। আমি খুব সহজেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন। এরপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। চিলি ফ্লেক্স দেওয়ার কারণে দেখতে যেমন সুন্দর লাগবে আর ফ্লেভারটাও অনেক ভালো আসবে। এখন আমার পাস্তাটা প্রায় তৈরি হয়ে এসেছে। হাতের কাছে যদি এইরকম সকল উপকরণ থাকে তাহলে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে এই পাস্তাটি। তৈরি হয়ে গেল আমার স্পেশাল হোয়াইট সস পাস্তা। যখনই এইরকম পাস্তা খেতে মন চাইবে খুব সহজেই আপনারা বাসায় বানিয়ে নেবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ সবাইকে।